কেননা তাকে মসজিদে আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল। হজরতে মরিয়ম আলাইহিস সালামের জন্মের পূর্বেই তার পিতা ইমরান ইন্তেকাল করেন। এজন্য মরিয়ম আলাইহিস সালামের জন্মের পর তার মা হান্না একটি কাপড় পেঁচিয়ে মসজিদুল আকসায় আলেম ওলামার সামনে পেশ করেন, যেন আলেম ওলামারা মরিয়ম আলাইহিস সালামকে তাদের জিম্মায় নিয়ে নেন। যখন হজরতে মরিয়ম আলাইহিস সালামকে সেখানে রাখা হলো, তখন আলেম ওলামাদের মধ্যে মতভেদ দেখা দিল, কেননা প্রত্যেকেই নিজেকে মরিয়ম আলাইহিস সালামের জিম্মাদার হিসেবে নিজেকে বেশি হকদার মনে করেছিল। অতঃপর সিদ্ধান্ত নেওয়া হলো যে আলেমরা যেই কলম দিয়ে তাওরাত লেখেন সেই কলমগুলো পানিতে রাখা হবে। যার কলমটি পানিতে ছাড়ার পর স্রোতের বিপরীতে চলবে সেই মরিয়ম আলাইহিস সালামের জিম্মাদার হবে। এই প্রতিযোগিতার মধ্যে হজরত জাকারিয়া আলাইহিস সালামও অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটিকে স্রোতের বিপরীতে চালিত করলেন। এভাবে মরিয়ম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহিস সালাম পেলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের বিবি মরিয়ম আলাইহিস সালামের খালা ছিলেন। তার মানে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মরিয়ম আলাইহিস সালামের খালু। তাই মরিয়ম আলাইহিস সালামের লালন পালন তার চেয়ে ভালোভাবে কেউ করতে পারতো না। হযরত মরিয়ম আলাইহিস সালাম অন্য বাচ্চাদের তুলনায় তাড়াতাড়ি বড় হচ্ছিল। যখন তিনি জাকারিয়া আলাইহিস সালাম এবং তার খালার লালন পালনে কিছুটা বড় হচ্ছিল, তখন বাইতুল মুকাদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো এবং সেখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ব্যতীত অন্য কেউ যেতে পারতো না। জাকারিয়া আলাইহিস সালাম যখন তার কামরা যেতেন তখন অবাক হয়ে যেতেন এবং মরিয়ম আলাইহিস সালামের চারপাশে অমৌসুমী ফল দেখতে পেতেন। গরমের ফল শীতকালে এবং শীতের ফল গরমকালে। এগুলো দেখার পরে তিনি মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেন যে এইসব ফল তোমার কাছে কোথায় থেকে আসে? উত্তরে মরিয়ম আলাইহিস সালাম বললেন, এগুলো আল্লাহ তাআলার তরফ থেকে আমার কাছে আসে। আসলে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে তার পছন্দনীয় মুমিন বান্দীদের অন্তর্ভুক্ত করেছিলেন, যেরকমটা সূরা আলে ইমরানে বলা হয়েছে। ফেরেশতারা বলেছে, হে মরিয়ম, তোমাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং নিঃসন্দেহে পৃথিবীর নারীদের তুলনায় তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম, তুমি একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো রুকু সিজদাকারীদের সাথে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম সারাক্ষণ আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে মরিয়ম আলাইহিস সালাম অত্যন্ত পরহেজগার, ইবাদত পূজার ও পাক পবিত্র নারী ছিলেন। ফলে সমস্ত মানুষেরা মরিয়ম আলাইহিস সালামকে অনেক সম্মান ও শ্রদ্ধা করত। অতঃপর সেই সময়টি আসলো যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কামরায় আসলেন। মরিয়ম আলাইহিস সালাম তার কামরায় পরপুরুষ দেখে বিচলিত হয়ে গেল, কারণ জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে এসেছিলেন। মরিয়ম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে দেখে বললেন, তুমি যদি আল্লাহ তাআলার বাধ্যগত কোনো মানুষ হও তাহলে আল্লাহর হস্তে আশ্রয় কামনা করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম পৌঁছে দিতে তোমার কাছে এসেছি। মরিয়ম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, হে মরিয়ম, আমি তোমার আল্লাহর একজন পাক পবিত্র গোলাম। আমাকে এই জন্য পাঠানো হয়েছে যাতে তোমাকে একজন পাক পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয়। মরিয়ম আলাইহিস সালাম এই কথা শুনে বললেন, এটা কিভাবে সম্ভব? আমি একজন অবিবাহিত নারী, একজন অবিবাহিত নারীর কিভাবে সন্তান হতে পারে, যখন এখনো পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আর আমি একজন পাক পবিত্র নারী। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ কাজ। আল্লাহ তাআলা এই কাজটি এই জন্য করবে যে তোমার সন্তানকে মানুষদের জন্য নিদর্শন বানাবে এবং আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ বানাবে। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে ফু দিলেন, যার ফলে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। যখন হযরত মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হলেন তখন এই খবর বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে গেল। ফলে এই সংবাদের উপর ভিত্তি করে অধিকাংশ মানুষ জাকারিয়া আলাইহিস সালামের ঘরে আসা বন্ধ করে দিল, তার উপর বিভিন্ন অভিযোগ দেওয়া শুরু করলো। আর এই কারণে হযরত মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে গেলেন এবং বহুদূর একটি জায়গায় আশ্রয় নিলেন। তিনি সেই জায়গায় একাকী অবস্থান করেছিলেন। হঠাৎ একদিন প্রসব বেদনা উঠেছিল এবং তিনি একটি গাছের সাহায্য নিলেন। তিনি গাছটি ধরে বসে পড়লেন। তিনি যে গাছটি ধরে বসেছিলেন সেটা কোনো সাধারণ গাছ নয়। যখনই হযরত মরিয়ম আলাইহিস সালাম এই গাছটি ধরে নাড়া দিতেন তখনই এই গাছটি অলৌকিকভাবে ফল দেওয়া শুরু করত। হযরত মরিয়ম আলাইহিস সালাম প্রসব বেদনায় ভুগছিলেন এবং তার উপর বদনামের বোঝা ছিল। ফলে এক পর্যায়ে তিনি আতঙ্কিত হয়ে বলে ফেললেন, হায় আফসোস, এমন অবস্থা হওয়ার আগে যদি আমার মরণ হয়ে যেত তাহলে ভালো হতো। অতঃপর এই সময় আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের পায়ের কাছে একটি নহর প্রবাহিত করে দিলেন।
তারপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হ্যাঁ মরিয়ম, তুমি এই গাছ থেকে খেজুর খাও এবং পানি পান করে শক্তি অর্জন করো, তারপর তোমার সন্তানকে দেখে চক্ষু শীতল করো। অতঃপর এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটে এবং মরিয়ম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদের কাছে গেলে তারা তার কোলে বাচ্চাটি দেখে অনেক রাগান্বিত হলেন এবং বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। চতুর্দিক থেকে তাকে নিয়ে মজা করা শুরু করলো। যখন সবাই সীমা অতিক্রম করলো, তখন মরিয়ম আলাইহিস সালাম বাচ্চাটির দিকে ইশারা করে বললেন, তোমরা আমাকে গালমন্দ না করে সবাই এই বাচ্চাটির সাথে কথা বলে নাও, তোমাদের সকল প্রশ্নের উত্তর এই বাচ্চাটির কাছ থেকে তোমরা পেয়ে যাবে। মানুষরা বলল, একজন দুধ পানকারী বাচ্চা আমাদের প্রশ্নের উত্তর দিবে কিভাবে? অমনি হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহর একজন প্রেরিত বান্দা, আমাকে তিনি কিতাব দিয়েছেন, তিনি আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন এবং আমাকে পৃথিবীর বাসীর জন্য বরকতময় বানিয়েছেন আর আমাকে নামাজ এবং জাকাতের ওসিয়ত করে দিয়েছেন।